প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর অফিস সহায়ক পদের একটি গণিত প্রশ্নের সমাধান দেব। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 2023 সালের 17 ফেব্রুয়ারি। তো ভিডিওটি অবশ্যই আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি উপকৃত হবেন। চলুন আমরা শুরু করি তাহলে। প্রথম অঙ্কটি কি বলেছে দেখুন। প্রথম অঙ্কটি বলেছে যে 150 টাকা একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রি করলে 30% লাভ হবে। আমরা ধরে নেই জিনিসটির দাম যদি 100 টাকা হয়, ধরি জিনিসটির ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 30% লাভে বিক্রি মূল্য কত হবে? 30% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 30 টাকা সমান সমান 130 টাকা। আচ্ছা, এবার আমরা লিখব যেহেতু ক্রয় মূল্য আমরা 100 টাকা ধরেছি, 30% লাভে বিক্রয় মূল্য হয়েছে 130 টাকা। যদি ক্রয় মূল্য 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, এবং ক্রয় মূল্য 150 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে সেটা আমরা বের করব। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 130 টাকা। সুতরাং ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, বিক্রয় মূল্য তাহলে আরো কম হবে না বেশি হবে? তাহলে আরো কম হবে। সুতরাং ক্রয় মূল্য যদি 150 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে আরো বেশি। তাহলে 130 গুণন 150 টাকা। এখন আমরা যদি এই শূন্য কাটলাম, এই শূন্য কাটি, তাহলে 13 এবং 15 যদি গুণ করি আমরা কত পাই? 13 এবং 15 গুণ করলে 195। 195, তাহলে আমাদের জিনিসটির 30% লাভে বিক্রয় মূল্য হবে 195 টাকা। এটাই হচ্ছে উত্তর। তাহলে আমরা লিখব উত্তর 195 টাকা। পরের অঙ্কটি কি বলেছে দেখুন। কতজন বালককে 125টি কলা এবং 145টি আপেল সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? এখন আমরা এটাকে যদি সমানভাবে ভাগ করে দিতে হয় তাহলে অবশ্যই এটাকে গসাগু করে তারপরে বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে 125 এবং 145 এর গসাগুই হবে নির্ণেয় বালকের সংখ্যা। তাহলে আমরা লিখি যে 125 এবং 145 এর গসাগু হবে নির্ণেয় বালকের সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা এবার গসাগু করি। তাহলে 125 দ্বারা আমরা 145কে ভাগ করব। ভাগ করলে এটার মধ্যে একবার যাবে 125। আচ্ছা, বিয়োগ করলে কত থাকে? 0, 2, 20 থাকে। এবার 20 দিয়ে আমরা 125কে ভাগ করব। 125কে যদি আমরা ভাগ করি তাহলে কতবার যাবে? 6 বার। 6 দুগুণে 12, 120। এবার আমরা বিয়োগ করব 5। এবার আমরা 5 দ্বারা 20কে ভাগ করব। 5 দ্বারা 20কে ভাগ করলে 4 বার যাবে। 4 বার, এখন আর কিছু থাকে না। তাহলে 5 দ্বারা যেহেতু মিলেছে তাহলে 5ই হচ্ছে নির্ণেয় গসাগু। এখন যেহেতু নির্ণেয় গসাগু 5, তাহলে বালকের সংখ্যা হবে 5। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং নির্ণেয় বালকের সংখ্যা 5 জন। এটাই হচ্ছে উত্তর।
ভিউয়ার্স পরের অঙ্কটি কি বলেছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 হলে এক্স ওয়াই এর মান কত। এখানে এক্স ওয়াইয়ের এটা সূত্রের মাধ্যমে করতে হবে। আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখি, যে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। এবার প্রদত্ত রাশি হচ্ছে কত, এক্স ওয়াই। এখন এক্স ওয়াইকে যদি আমরা এ বি ধরি তাহলে এ বি এর সূত্রটা আমরা লিখব, যে প্রদত্ত রাশি এক্স ওয়াই। তাহলে এবার আমরা এক্স ওয়াইয়ের সূত্র লিখব। এক্স ওয়াইয়ের সূত্র মানে হচ্ছে এক্সকে এ এবং ওয়াইকে বি যদি ধরি তাহলে এক্স ওয়াইয়ের সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার। এবার আমরা এক্স প্লাস ওয়াইয়ের এখানে একটা মান দেওয়া আছে 12, এখানে আমরা 12 লিখতে পারি, যে 12 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে 2, আমরা এটা লিখতে পারি। এবার আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে কত হয়, এখানে যদি কাটাকাটি করি তাহলে 6 দুগুণে 12 আর এখানে 1, তাহলে এখানে 6-এর উপর স্কোয়ার মাইনাস 1-এর উপর স্কোয়ার, তাহলে 6 কত 36 মাইনাস 1-এর উপর স্কোয়ার দিলে 1, তাহলে আমাদের রেজাল্ট কত দাঁড়ায় 35। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরের অঙ্কটা কি বলেছে দেখুন, যে উৎপাদকে বিশ্লেষণ করুন। উৎপাদকে বিশ্লেষণ করুন কত আছে, এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। এখন এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, এটাকে মিডল টার্ম ব্রেকিং করব। আগে আমরা অঙ্কটা উঠেই নিই, যে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20, এটাকে আমরা প্রথমে মিডল টার্ম ব্রেকিং করব। মিডল টার্ম ব্রেকিং করলে আমাদের 9xকে ভাঙাইতে হবে এবং যে দুইটা সংখ্যা রাশি পাবো সেই দুইটা গুণ করলে যেন 20xy হয়, সেভাবে আমাদের ভাঙাইতে হবে। যদি আমরা এটাকে এভাবে ভাঙাই, 5x মাইনাস 4x প্লাস 20। এখন দেখুন 5 এবং 4 যদি আমরা যোগ করি তাহলে 9x পাওয়া যায়, আর দুইটা গুণ করলে এই দুইটা গুণফলের সমান হয়। তাহলে এবার আমরা এই দুইটা থেকে কি কমন যায়, এই দুটো থেকে এক্স কমন যায়। এক্স কমন গেলে কি থাকে, এখানে থাকে এক্স মাইনাস 5, আর এখানে কি থাকে, এখানে যদি আমরা মাইনাস 4 কমন নেই তাহলে কি থাকে এক্স মাইনাস 5। এখন আমরা এক্স মাইনাস 4 এবং এক্স মাইনাস 5 লিখতে পারি, এই দুটো থেকে একটা কমন নিলাম এক্স মাইনাস 5, আর ব্র্যাকেটের বাইরে থাকে এক্স মাইনাস 4। তো ভিউয়ার্স এটা হলো আমাদের অ্যান্সার। ভিউয়ার্স আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন